শিলচর ইম্ফল জাতীয় সড়কে ঘটে গেল মর্মান্তিক হিট এন্ড রান, দুই স্কুল পড়ুয়ার প্রাণহানি। লালপানিতে অয়েল ট্যাঙ্কারের ধাক্কায় নিহত দুই শিশু, গুরুতরভাবে আহত স্কুটি চালক মহিলাও। নিহত দুই শিশু নার্সারি এবং কেজি 1-এর ছাত্র বলে জানা যায়। দুর্ঘটনার পর গাড়িসহ চালক পালানোর চেষ্টা করলে পরে ট্যাঙ্কারটি আটক করা হয়। শিলচরের 37 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চরম উত্তেজনা লালপানিতে। শিলচর ইম্ফল 37 নম্বর জাতীয় সড়কের লালপানিতে আজ এক হিট এন্ড রান দুর্ঘটনা সংঘটিত হয়েছে। একটি অয়েল ট্যাঙ্কারের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় দুই স্কুল পড়ুয়া ছাত্রের। এই ঘটনা সংঘটিত হয়েছে কাছাড় জেলার লক্ষ্মীপুর জিরিঘাট থানার লালপানি এলাকায়। দুর্ঘটনার পর সেখানে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করতে থাকেন এবং সেখানে প্রতিবাদ জানাতে থাকেন। ক্ষুব্ধ জনতা এবং স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা সেখানে জাতীয় সড়কে অবরোধ গড়ে তুলে প্রতিবাদ জানান। জানা গেছে আজ বৃহস্পতিবার আনুমানিক দুপুর দিকে শিলচরগামী একটি অয়েল ট্যাঙ্কারের ধাক্কায় দুই শিশুর মৃত্যু ঘটেছে। একজন শিশুর মা তাদের স্কুটিতে করে লালপানি সানরাইজ ইংলিশ স্কুল থেকে পার্শ্ববর্তী বাড়িতে নিয়ে যাচ্ছিলেন তাদের শিশুদের, আর সেই সময় পেছন দিক থেকে একটি অয়েল ট্যাঙ্কার ধাক্কা মারে সেই স্কুটিতে। দুর্ঘটনায় ঘটনাস্থলে দুই শিশুর মৃত্যু হয় এবং সেই স্কুটি চালক মহিলাও গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা যায়। নিহত দুই শিশুর পরিচয়ে জানা গেছে যে তারা হলো সানাচাও মিয়ার পুত্র কেজি 1-এর ছাত্র সানাতম্বা মিয়া এবং বুড়ু মিয়ার পুত্র নার্সারি পড়ুয়া ছাত্র আব্দুল সামাদ। তারা উভয়ই লালপানির বাসিন্দা বলে জানা যায়। দুর্ঘটনার পর চালক গাড়ি নিয়ে শিলচর অভিমুখে পালানোর চেষ্টা করে, তবে প্রত্যক্ষদর্শীরা পিছু ধাওয়া করে পয়লাপুলে এসে গাড়িটিকে আটক করতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনার পর লালপানিতে 37 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ এলাকাবাসী। তারা অবরোধ করে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন। সেখানে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধ হয়ে সেখানে ক্ষুব্ধ জনতার সাথে সড়ক অবরোধ করে প্রতিবাদে সামিল হয়। লালপানি বাজারের কিনারে ছায়া মেমোরিয়াল ইংলিশ স্কুলের দুইটা স্কুল পড়ুয়া ছাত্র, যেটা স্কুলটা ছুটি হওয়ার পরে যখন তারা ঘরে যায় তখন এই মণিপুর থেকে আমরা আসাম দিকে ফুলেরতলগামী যে ট্যাঙ্কি লরি, যেটা খুব দ্রুতগামী কয়েকটা লরি আইছে, এখান থেকে একটা লরিয়ে ধাক্কা মারিয়া দুইটা বাচ্চা স্পট ডেট হয়েছে, যে আর লরিটা পালাইয়ে গেছে, যেটা আমরা হিট অ্যান্ড রান যেটা আমরা কই, যে বাচ্চা দুইটা এখানে রাস্তা স্পট ডেট হয়ে গেছে কিন্তু লরিটা বাঁকছে। পরে আমরা এখানে পুলিশের সহযোগিতায় দুইটা অ্যাক্সিডেন্ট ঘটা যেটা গাড়ি, এটা পয়লাপুরে ধরা হয়েছে। আমরা শুনছি আমরা লক্ষ্মীপুরের সিডিএসপি স্যার এখানে আইসন, তাই নিজে স্টেটমেন্ট দিচ্ছেন। তো এখন এখানে আমরা এডিসি ম্যাডামও আইসন, আইয়া প্রায় এখন ঘটনা হওয়ার এখন 2-3 ঘন্টা প্রায় সময় হয়ে আসছে। ডেড বডি ওখানে রাস্তার মধ্যে রাখা, সড়ক অবরোধ করা। আমরা পাবলিকের বৃহত্তর এই স্কুলের যত বাচ্চা আছে এবং এই লালপানি অঞ্চলের সমস্ত জনসাধারণের যেটা ডিমান্ড হইল গিয়া যে হিট অ্যান্ড রান ঘটনার এই দোষী যে গাড়ির চালক, তারা যাতে উপযুক্ত শাস্তি দেওয়া হয় আইনের আওতায়, এবং এই যে জিরিঘাট থেকে আমরা লালপানি পর্যন্ত যেটা রাস্তা আছে, এই রাস্তায় যে দ্রুতগামী যেগুলা গাড়ি, ট্রাক গাড়ি চলে, এই গাড়িগুলা মণিপুরের আমরা জিরিবামের ডিসিএসপির সঙ্গে কথা হইয়া কাছাড়ের ডিসিএসপি প্রশাসনে মিলিয়ে যাতে এই গাড়িগুলা কন্ট্রোলে চলে, এটার একটা ব্যবস্থা করা। এরপরে এই বাচ্চাগুলার যে এমএসিটির যেটা কম্পেনসেশনের ব্যাপারে পুলিশে আমরা পূর্ণ সহযোগিতা করতে লাগবো। তারপরে এখানে উপস্থিত আমরা এডিসি ম্যাডামের কাছে লোকাল সবের একটা ডিমান্ড যে বর্তমানে যে দুইটা বাচ্চা আছে তারারে আমরা ডিসি রিলিজ ফান্ড থেকে 10 লক্ষ টাকা করে দুইটা বাচ্চারে 20 লক্ষ টাকার একটা কম্পেনসেশন নগদ এখানে দেওয়া যাওয়ার ব্যবস্থা তাই করিয়া দিতা, যেটা আমরা 2-2.5 ঘন্টা থেকে আলোচনার মধ্যে আছি। এখন পর্যন্ত তারা সিদ্ধান্ত নিতে পারছে না, তারা আমরা কোনো সান্ত্বনা দিতে পারছে না, যার লাগিয়ে আজকে আমরা অবরোধ করি। এখন রাস্তার মধ্যে ন্যায় বিচারের লাগিয়ে আমরা আওয়াজ উঠাইয়া যাই। যত সময় পর্যন্ত আমরা এই 3-4টা ডিমান্ড যেটা আমরা তুলিয়া ধরছি এটা পুরা না হয়, যতক্ষণ পর্যন্ত আমরা অ্যাডমিনিস্ট্রেশনে এটার আমরা পুরা না করার আশ্বাস না দেন, ততক্ষণ পর্যন্ত আমরা ডেড বডি এখান থেকে নিতে পারতো না এবং আমরা এই যে আন্দোলন আমরা চালিয়ে যাই। এখন পর্যন্ত কোনো আশ্বাস দেওয়া হয়েছে না। আমরা ডিমান্ড আছে 4টা। একটা হলো গিয়া হিট অ্যান্ড রান, এই দোষী গাড়ির চালক তারা আইনের
আইনের আওতায় শাস্তি দেওয়া। 2 নম্বর হইল এই জিরিঘাট থেকে লালপানি পর্যন্ত যেটা গাড়ি যে যেটা ট্রাক লরি যেটা স্পিডে চলে এটার একটা নিয়ন্ত্রণ চলতো, এটার একটা আলাপ আলোচনা। এরপরে 3 নম্বর হইল গিয়া যে এই বাচ্চার তো MSCT কেসের যেটা পাইব এটার মধ্যে পুলিশ প্রশাসনে এটা আমরা পূর্ণভাবে সহযোগিতা করতো। 4 নম্বরে 2টা বাচ্চার DC রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকা নগদ কম্পেনসেশন লাগিয়ে দেওয়া যেত। যদি দাবি না মানা হয় তাহলে আমরা রাস্তা অবরোধ থাকবো। এখানে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এখানে আমরা অবরোধ চালিয়ে যাইমু, আমরা ন্যায় বিচারের দাবি জানিয়ে যাইমু, আর আমরা ডেড বডি এখানে থাকবো। এখন প্রশাসনে আজকে এখন পর্যন্ত 2-2.5 ঘন্টা হয়ে গেছে, তারা আমরা কোনো সান্ত্বনা দিতে পারছে না, কোনো আমরা আশ্বাস দিতে পারছে না, যার লাগিয়ে আমরা এখানে এখন পর্যন্ত দাঁড়াই আমরা আন্দোলন চালিয়ে যাই।